আগের দিন তোমাদের সাথে দুপুরবেলা পর্যন্তই ভিডিওটা শেয়ার করেছিলাম। তো ভিডিওটা তো কন্টিনিউ করছিলাম যেহেতু অনেকটাই বড় হয়ে গেছিল। তো তারপরে আবার সন্ধ্যের দিক থেকে কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো আগের দিনের ভিডিওরই দুপুরের পরে সন্ধ্যেবেলাতে যখন আমাদের জন্য আমি এখানে ম্যাগি বানাচ্ছিলাম, তো তখন ভিডিওটা শুরু করেছিলাম। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে কিন্তু আমরাও সবাই খুব ভালো আছি। তো এখানে 3 প্যাকেট ম্যাগি নিয়েছি। ম্যাগিটাকে সিদ্ধ করব জলটা ফেলে দিয়ে। তার মধ্যে আমরা যে কোরিয়ান নুডলসগুলো খেয়েছিলাম, তো সেই নুডলসের থেকে শুভ একটা মশলার প্যাকেটকে রেখে দিয়েছিল। তো সেই প্যাকেটটা দিয়েই কিন্তু আজকে ম্যাগিটা করব, আর ম্যাগি মশলাটা দেবো না। তো এখানে জলটা যে বসিয়েছি এটার মধ্যে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে তারপরে ফুটন্ত জলের মধ্যে ম্যাগিটা দেব। আর যেহেতু সুজি আর সেরু আমার পায়ের কাছেই বসে আছে, তো শুরুতে ওদেরকে একটু ম্যাগি সিদ্ধ করে দিয়ে দেবো, তারপরে বাকিটা আমাদের জন্য রেডি করে নেব। আর এই দেখো দেখো কেমন করে এসে দুটো বসে আছে। তো দেবো ওদেরকে ম্যাগি সিদ্ধ করে দেবো, কারণ ওরা তো আর মশলাদার খেতে পারবে না। দেখবো যে খায় কিনা। ও শুয়েছিল যে আমি ব্লাউজের কাপড়গুলো কাটছিলাম, হয়তো সেখান থেকে একজনের পায়ের কাছে একজনের মম্মির কোলে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে দুপুরের টাইম তো খালি বসে থাকলে একটু ঘুম পায়। সুজি আমার পেটের কাছে শুয়েছিল, আর সেরু আমার থেকে একটুখানি দূরে সামান্য একটু দূরে শুয়েছিল। দিয়ে স্যার যখন পড়িয়ে চলে গেল তখন আবার লাফিয়ে দুটো উঠেছে, দিয়ে যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে পিছনে। হ্যাঁ হয়েছে। তো চলো এটাকে রেডি করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আবার ওদের জন্য একটু তুলবো সেদ্ধ হয়ে গেলে। তো এখানে দেখো আমাদের জন্য ম্যাগি রেডি হয়ে গেছে। তবে মশলাটা যেহেতু শুকনো শুকনো দিয়েছি আর ম্যাগিটা বেশ একটু ঝরঝরে হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর কোরিয়ান নুডলসের মধ্যে যে তেলটা থাকে সেটার জন্য রং হয় ঠিকই, কিন্তু রংটা ছাড়াও কিন্তু জিনিসটা খেতে খুবই ভালো হয়েছিল। দেখতে হয়তো একটু ফ্যাকাশে লাগছে। তো বিকালের পরে এই সন্ধ্যেবেলার দিকে আমরা ওটাই টিফিন করেছিলাম। আর তারপরে রাত্রিবেলার জন্য যেহেতু চিকেনটা একবারেই করে নিয়েছিলাম 2 টাইমের, তো চিকেনের সাথে অল্প করে ভাতও ছিল, আর তার সাথে আমি কয়েকটা রুটি করেছিলাম। তবে রুটিগুলোর মধ্যে হালকা একটু রিফাইন্ড তেল দিয়ে দিয়েছিলাম, মানে সম্পূর্ণ রুটি যেমন বানায় সেরকম বানিয়ে হালকা করে একটু তেল দিয়ে ভেজে দিয়েছিলাম। কারণ পুচকুসোনা শুভ বলে যে রুটিটার থেকে নাকি ওদের একটু রুটিতে তেল দিয়ে দিলে খেতে ভালো লাগে। আর এখানে আমার জন্য কয়েকটা রুটি করেছি। এখন তো 2-1টা রুটি খাবো, তার সাথে ভাত খেয়ে নেব, কারণ আমার ভাতটাই ভালো লাগে। আর তো এরপরে রাতে খাওয়া দাওয়ার পরে কিন্তু আর কোনো ভিডিও করিনি, কারণ ভিডিওটা খুবই ছোট হয়েছে। আর তারপরের দিন সকালে যেহেতু বাড়িতে কাজ হবে, তোমাদেরকে আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে ইউটিউবের পেমেন্টটা হাতে আসার আগেই কিন্তু প্ল্যানিং করা ছিল যে কি কাজ করব। তো ফার্স্ট কাজ সেটা হচ্ছে যে আমাদের এই দুটো ঘরকে একসাথে জয়েন্ট করা। তো আমি কিন্তু অনেকটা সকালে উঠে ভিডিওটা করে রেখেছি, এখন কাজকর্ম শুরুও করিনি, কারণ এরপরে তোমাদেরকে আর এই যে পুরনো ঘরের যে ডিজাইনটা সেটা কিন্তু আর দেখাতে পারবো না, জায়গাটা ব্লক হয়ে যাবে। আর সকালবেলাতে এত জল ঝড় হয়েছে সে মানে ধারণার বাইরে। আমি তো ভেবেছিলাম আজকে সকালে কাজটা হয়তো হবেই না, কিন্তু যাই হোক তারপরে থেমেছে বলেই কিন্তু কাজটা আবার শুরু করা হলো। তো এখানে কাকু কিন্তু চলে এসেছে, আর আসার পরে শুরুও করে দিয়েছে। কাজ শুরু হয়ে গেছে। একটা ওপরের বাস দেখতেই পাচ্ছ কাটা হয়ে গেছে। তো এই জায়গাটা যাতায়াত করার জন্য কিন্তু আমাদের এই জায়গাটাকে কেটে রেডি করা হবে। তো কিভাবে কি করা হচ্ছে সম্পূর্ণটা রেডি হওয়ার পরে দেখালে তোমরা হয়তো খুব ভালো করে বুঝতে পারবে। তো আজকে কিছুটা কাজ কমপ্লিট হয়ে থাকবে, আবার কিন্তু আগামী কালকে আমাদেরকে আবার কিছুটা কাজ করাতে হবে। কারণ এই যে ঘরটা দেখছো, এই ঘরটা অনেকটাই পুরনো, একদম প্রথম ঘর আমাদের। তো সেই জন্য এই ঘরটার সাথে কিছু করতে গেলে একটু আমাদের ভাবনা চিন্তা করেই কাজ করতে হবে। তার উপরে বাসের স্ট্রাকচার উল্টোপাল্টা কাটলে তো হবে না। তো জানলাটা খুলে নামানো হবে, আর নিচটা একটু তৈরি করে দেওয়া হবে এই ঘর ওঘর যাতায়াত করার জন্য। তো যাই হোক ওদিকে কাজ হচ্ছে, আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। কাকু আর আমার দুজনের জন্য চা করব। আর টোস্ট বিস্কুট নিয়ে এসেছিলাম আগের দিন, তো টোস্ট বিস্কুটটাও কৌটোতে ঢাললাম। তো এখান থেকেই এখন আমার আর কাকুর জন্য চা করে টোস্ট বিস্কুট দিয়ে সকালবেলা এখন টিফিন করব। তারপরে তো কুচকুচোনা শুভ ওরা ঘুমাচ্ছে, ওরা উঠুক, তারপর ওদেরকে কিছু দেবো। আর সুজি সেরু যেহেতু উঠে পড়েছিল, তো সেই জন্য ওদেরকে ওষুধটা খাইয়ে আমি ওদেরকে একটা টোস্ট বিস্কুট হাফ ভেঙে দিয়েছি। দেখতে চাইছিলাম যে ওরা খায় কি খায় না, কারণ সেরু কোনোদিনও টোস্ট খায়নি, সুজি খেয়েছে। সুজি ছোটো ছিল যখন, তখন আমি টোস্ট বিস্কুটটা খুবই খেতাম, এখন বর্তমানে আর খাওয়া হয় না। তো
তো দেখলাম দুজনাই দুপাশে রেখে দিয়ে চলে গেছে, ওরাও ঘুরছে, ওরাও দেখছে বাড়িতে কি হচ্ছে। তো ওরাও তো ব্যস্ত হয়ে গেছে এঘর ওঘর যাতায়াত করার জন্য, কিন্তু কিছু করার নেই, এখন চারিদিকে সব কিছু ছড়ানো রয়েছে। তবু ওদেরকে একটু খুলেই রাখলাম, কারণ এরা বাঁধা থাকলে না বেশি চেঁচামেচি করে, আর খোলা থাকলে পরে মানে পায়ে পায়ে ঘুরবে ঠিকই, কিন্তু তবুও শান্ত থাকবে, বেশি চেঁচালে কোনো মানুষেরই ভালো লাগে না। তো ফাইনালি দেখো এই জায়গাটা কিন্তু কাটা হয়ে গেছে, নিচটা কাটা হয়ে গেছে, ওপরটা জোড়া হচ্ছে। তো এরকম কাজ চলতে থাকছে, আর আমি পাকে পাকে কিন্তু তোমাদেরকে ভিডিও করে দেখাবার চেষ্টা করছি। তো বাইরে দিয়েও তো যে জায়গাটাকে আটকাতে হবে, তো ওই জন্য ঘরের, পাকা ঘরের আর কর্কেটের ঘরের দুটোর মাঝখানে যে গলিটা ছিল সেটাকে কিন্তু কর্কেট দিয়ে আটকে দেওয়া হচ্ছে, যাতে এদিক দিয়ে আমরা যাতায়াত না করলে আর কোনো কিছু না ঢোকে, আর জায়গাটা যেন বন্ধ হয়ে যায়, মানে দুটো ঘর একসাথে হয়ে যায়, এই জন্য এটা জোড়া হচ্ছে। আবার ওর অপোজিটে মানে ঘরের পেছনে যেরকম ফাঁকা আছে দুটো ঘরের মাঝখানে, সেটাও কিন্তু জোড়া হবে। তার উপরে চালের উপরে আমাদের ফাঁকা আছে দুটো ঘরের মিডলে, যেহেতু ফাঁক রেখেই ঘরটা করা হয়েছে, তো সেই জন্য ওপরটাতেও জোড়া হবে। তো আগের দিনকে কাকু কিন্তু 4টে কর্কেট নিয়ে এসেছিলো, তো সেই 4টে কর্কেট দিয়েই কাজটা করা হচ্ছে। আর বলতে নেই কর্কেটে কমপ্লিট হয়ে গেছে, আর বাড়িতে একটু টুকটাক কর্কেট তো আমাদের ছিলই, তো সেই কর্কেটটাও দেওয়া হয়েছে, দিয়ে সম্পূর্ণ কাজটা কিন্তু কর্কেটের আজকে কমপ্লিট করা হয়ে গেছিলো। তবে আমি সম্পূর্ণটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ কালকে যখন কাজটা হবে তখন পুরোপুরি দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবা। তো নিচের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে বাকি ছিল চালের উপরে কমপ্লিট করা, তো চালের উপরটাও কমপ্লিট করা হচ্ছিল। আর শুভ একটু ধরে দিচ্ছিল, হেল্প করে দিচ্ছিল, কারণ একটা মানুষ একা এইসব কাজগুলো করতে গেলে তার পক্ষে একটু অসুবিধাই হবে। আর বাইরে ঠাটাপুরা রোদ্দুর দেখে বুঝতেই পারছো, প্রচুর রোদ গরম, কিন্তু তার মধ্যেও কাজটা করছে। আর বিকালের দিকে ঝড় বৃষ্টি হলে কাজটা করতে অসুবিধা হবে, তাই সকালের দিকটাই মনে হয় সবথেকে ভালো কাজটা করার জন্য। তো আমাদের এই পুরনো কর্কেটের ঘরটা মানে এখনও পর্যন্ত যখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তখনও পর্যন্ত কিন্তু একই রকম ছিল যেমনটা আমরা তৈরি করিয়েছিলাম। তারপরে এই একটা বেলাতেই কিন্তু পুরো ঘরের লুকটা আর ঘরে যাতায়াত করার রাস্তাটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেল। তো এই পুরনো স্মৃতিগুলো তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি বলে আজকে ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু আমি রাখতে পেরেছি। যখন মন চায় তখন দেখতেও পাই। ইউটিউবে ভিডিও করার মানে এটাই নয় যে শুধু টাকা ইনকাম করা, এর মধ্যে প্রচুর আমাদের স্মৃতি জড়িয়ে থাকে। তো এর আগে আমি একদিনকে পুরনো ভিডিওগুলো দেখছিলাম আর ভাবছিলাম কিভাবে আমাদের ঘরটা ছিল, কিভাবে থাকতাম, সেই জিনিসগুলো আস্তে আস্তে আজকে কতটা পরিবর্তন হয়ে গেছে, আর ভবিষ্যতেও কতটা পরিবর্তন হয়ে যাবে। তবে আমার এই কর্কেটের ঘরটা, পুরনো ঘরটার প্রতি প্রচুর পরিমাণে মায়া। তোমরা আমাকে অনেকেই বলেছিলা দিদিভাই ঘরটা কাটিং করে তোমরা দুটো ঘর একসাথে করে নাও, কিন্তু আমি একটাই ভয় পাচ্ছিলাম যে যদি কাটাকাটি করি তাহলে ঘরটা নড়ে যাবে, আর ঘরটা যদি কিছু হয়ে যায় মানে সবথেকে বেশি কষ্ট আমিই পাবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখলাম যে না, একটা রিস্ক নেওয়াই যাক, দেখা যাক কি হয়। তো জিনিসটা করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেল, প্রায় নতুন ঘরটা করার পরে আমাদের 2 বছর হয়ে গেল। তো যাক, ফাইনালি আমরা দুটো ঘরকে একসাথে জুড়তে পারছি, আর এরপরে আমরা ঘরের ভিতর দিয়ে যাতায়াত করতে পারবো, আর অসুবিধা হবে না। আর বাচ্চা কাচ্চারও কোনো অসুবিধা হবে না, সুজি সেরু কারোরই অসুবিধা হবে না। ওরাও মানে সারাদিনই বাড়িতে যেরকম আগে খেলা করতো ওরকমই খেলা করতে পারবে। তবে যাতায়াত করার জন্য একটা জায়গা পার্মানেন্ট হয়ে গেল। আর এই বর্ষাকালটাতে যখন আমরা ঘরের বাইরে বেরোই, যখন বৃষ্টি হয় তখন আমাদের খুবই কষ্ট হয়। এক এক দিন তো এমনও হয়েছে যে সন্ধেবেলা না খেয়ে আমাদেরকে বসে থাকতে হয়েছে যে কখন বৃষ্টি থামবে, কখন রান্নাঘরে আসব আর খাবার দাবার নিয়ে যাব। আর যদি রিস্ক নিয়ে বেরোই তাহলে তো ভিজে পুড়েই ঘরে ঢুকতে হতো, এরকম একটা ব্যাপার ছিল। তো শুভকে পাঠিয়েছিলাম একটুখানি ব্লাউজের কাজগুলো দিয়ে আসতে, যেহেতু সকালে এখন কাজ হচ্ছে, আমি বেরোতে পারবো না। তো শুভকে বললাম পরোটা আর কচুরি নিয়ে আসতে, তো সবাই মিলে এটাই খাওয়া দাওয়া এখন করে নেবো, কাকুকেও দেবো আর আমরাও খাবো। আর এই যে বাচ্চা দুটো, খাবারের গন্ধ শুকলে পরে তো সেখান থেকে এক পাও নড়বে না, তো ওই জন্য ওদেরকে আবার একটু পরোটা দিলাম। যতই হোক এইসব পরোটা ওদের জন্য ভালো না, কিন্তু ওদের মন রাখার জন্য সামান্য একটুখানি দিলাম। আর তারপরে চলে আসলো পার্সেল। তো পার্সেলটা এসছে সুজি আর সেরুর খাবার আছে। তো খাবারটা অর্ডার দিয়েছিলাম 2-3 দিন আগে, যেহেতু ওদের ডগ ফুড শেষ হয়ে গেছে। ওরা রাত্রিবেলার দিকে ডগ ফুডটাই খায়, ওদের ওটাই আমি অভ্যাস করিয়েছি।
তো রান্না বান্নার আর কোনো ঝামেলা করতে হয় না, বা কোথাও গেলে পরে কিন্তু ডগ ফুডটা এসে দিয়ে দিতে পারি, ওদের জন্য রান্নার কোনো তাড়া থাকে না। তো কাকু তো কাজ করে চলে গেছে প্রায় 11টার দিকে, আর ওই দেখো বাড়িতে গিয়েই কিন্তু আবার নিজেদের বাড়ির কাজে লেগে পড়েছে, মানে ডালপালা কাটছে, কাঠের উনুনে যেহেতু রান্না হয়। আর ওই যে ওখানে বসে আছে একদম আমাদের বাড়ির থেকে একদম 2টো বাড়ি পার করে, দেখতেই পাচ্ছ একদম সোজা এটা হচ্ছে কাকুদের বাড়ি। তো উনি সামনে থাকাতে কিন্তু আমাদের অনেকটা হেল্প হয়, উনি কিন্তু এই টুকিটাকি কাজগুলো আমাদের অনেক দিন ধরেই করে দিচ্ছে। তো এখন বাজে দুপুর 12টা, আর আমাদের ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। তবে এই কাজটা তোমাদেরকে যেমনটা বললাম আরও একদিন করতে হবে, কারণ নিচটাকে ভাঙাচোরা করা হয়েছে, তো একটু সিমেন্ট বালি দিয়ে ওটাকে ঢালাই করতে হবে ঠিক করে। সেটা তোমরা কালকের ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কি হয়েছে। ভিডিও চালু আছে তো। কে যাচ্ছে? তো সুজি আর সেরুর খুব ভালো হয়েছে, এই ঘর ওই ঘর করে করে বেড়াচ্ছে। তো এই যে এখন এখান দিয়েই আমরা যাতায়াত করতে পারবো, আমাদের তো পুরো একসাথে হয়ে গেছে সব। তো ওদের এখন খাবার এলো, তো ওদের আজকে এখন খাবার এলো, খাবার শেষ হয়ে গেছিলো। আমার খুব চিন্তা হয়ে গেছিলো, কারণ রাতে তো ওদেরকে তো আমি আলাদা করে খাবার কিছু বানিয়ে চট করে দিই না। যখন থেকে সেরু এসছে আমি দুজনাকে আর বানিয়ে দিই না, কারণ দুবার করে খাবার বানানোর একটা চাপ থাকে। আর ওরা সত্যি কথা বলতে মাছ মাংস ডিম একটু যদি না থাকে পাতে খেতে চায় না। তো খাবার অর্ডার করেছিলাম, এগুলো ওদের শরীরের জন্য তো খুবই দরকারি, আর তার সাথে আমাদের রাতে খাবার বানাবার ঝামেলাটাও থাকে না। তো এইটা এসছে সেরুর জন্য। তোমরা এর আগেও দেখেছো রয়্যাল ক্যানন অর্ডার করিয়েছিলাম, তো এইবারও রয়্যাল ক্যাননই দিয়েছি। ওর জন্য আর পেডিগ্রি করিনি, রয়্যাল ক্যানন এসছে কপিদের, যেটা ধর ওপেন বক্স করলো, দুটোই ওপেন বক্স করে দিয়েছে। এখন কোম্পানি ওপেন বক্সের জন্য বলেছে, তো দাঁড়িয়ে থেকে খুলে দিয়ে গেল। আর এটা হচ্ছে সুজির, এটা 3 কেজি আছে, তাই তো 3 কেজি একবারে নিয়ে নিয়েছি। এটাতে পেডিগ্রি আছে, আর 3 কেজি মানে অনেকটাই। তবে ওটা রয়্যাল ক্যাননের যে দাম, ওটা কতটা আছে শুভ? 1 কেজির, এটা 3 কেজির দাম। মানে ওটা কতটা মানে এক্সপেন্সিভ, আর তার সাথে কতটা কার্যকরী, যে ওটার অল্পতেই এত পরিমাণে দাম, আর এটার এতটা সেম দাম। তো ওই দে প্রোডাক্টটা দে। তো দুজনের জন্য দুটো প্রোডাক্ট আজকে একসাথে এসেছে। আমি এটা নিয়ে চিন্তা করছিলাম যে কখন আসবে বাচ্চাগুলোকে, রাতে আবার আমাকে কবে থেকে এগুলো খেতে দিতে হবে, আর বাড়িতে খাবার বানিয়ে বানিয়ে দেওয়া। ওই গরমের মধ্যে দই ভাত 2-3বার করে খেতে চায় না, আর 2-3বার করে চিকেন দেওয়া, ডিম দেওয়া, মাছ মাংস দেওয়া আমাদের জন্য অনেকটাই মানে কঠিন হয়ে যায়। তো এদিকের যা কাজকর্ম হয়েছে সেগুলো তোমাদেরকে তো আমি দেখিয়ে দিয়েছি, তাহলে পুরোটা দেখলে বুঝতে পারবে। আর ওই কাকু 11টার মধ্যে কাজ শেষ করে চলে গেছে। তারপর থেকে টুকটাক ঘর দোর পরিষ্কার করে নিলাম, কারণ মাঝখানটা যেহেতু কেটেছে তো নোংরা তো হয়েছে, ধসে যাচ্ছে, বালি আছে, আর আমাদের জলের পাইপ লাইন আছে, সেটাও খুলে খুলে আসছে, ওই জন্য ওটাকে তাড়াতাড়ি করাতেই হবে কালকে। আর আজকে বিকালে সিমেন্ট বালি আর ইট 3টেই নিয়ে আসবো আমরা, আমি আর শুভ গিয়ে। তারপরে কালকে কাকু কাজটা করে দেবে। আর ওই ঘরে সেরু ঘুমাচ্ছে, সুজি এখানেই আছে, দেখতে দাদাকে বেরোতে দেখেছে, দিয়ে চলে এসছে। এই দেখো ও ভাবছে যে মাম্মি এখানে কি করছে। তো চলো, আমার তো সকালে একবার স্নান হয়ে গেছে, আমি করলে করবো, না করলে নাই। দেখি পুচকুসোনা শুভ করুক। তো এখন বাজে 2:30, আমরা খাওয়া দাওয়া করে সব, আর একটা পার্সেল এলো, তো ভাবলাম ওপেন করার আগে তোমাদেরকে দেখাই। তো এই দেখো খুব সুন্দর কিন্তু পার্সেলের মানে ডিজাইনটা বা কালারটা, যেটা আমরা মানে ইয়েতে দেখেছি, ফোনে দেখেছি। আর এটা কিন্তু আমি নিয়েছি মিশো থেকে। তো তোমাদেরকে দেখাই পার্সেলটা। এটা শীতকালে নিলে বেশি ভালো হতো, কিন্তু শীতকালে নেওয়া হয়নি, গরমকালেও ঠিক আছে, এটা ইউজ করতে লাগবে আমাদের, কারণ বাচ্চা দুটো যেহেতু ঘরের মধ্যে নিচে শুয়ে বসে থাকে, সেই কারণে আমাদের থেকে বেশি ওদের জন্যই দরকার। তো এই দেখো, এটাকে কি বলে জানো বাবা, আগের দিন যখন অর্ডার করলাম কি ছিল, কার্পেট কার্পেট কার্পেট। তো আমার ইচ্ছা ছিল আমি দুটো অর্ডার করবো একসাথে, কিন্তু দুটো করতে পারিনি,
কারণ আলাদা আলাদা অর্ডার করতে বলছিল, দুটো একসাথে হবে না, মানে কম্বো প্যাক নেই, মানে প্যাক অফ 2 বা প্যাক অফ 3 ওরকম হবে না, একটা একটা করে করতে হবে। তো এটার কালারটা কিন্তু বেশ সুন্দর, নিচে বিছানোর জন্য। কিন্তু আমি ভাবছি এত সুন্দর এসেছে নিচে বিছাবো না, এটা মানে বিছানার চাদর পাতার পরে তার উপরে এটা পেতে দেবো। তাহলে কি হবে, সারাদিন এটা নোংরা হবে, তারপরে তুলে দেবো রাতে শোয়ার আগে দিয়ে। এটাই মনে হয় সব থেকে ভালো হবে। তো এটা পাতার পরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখন ওই ঘরে গিয়ে এটাকে উপরে পাতি বিছানার উপরে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ওই মানে ব্যাক ক্যামেরাতে বিছানার উপরে দেখালে দেখতেও পারবে পুরো, আর দেখতে ভালো লাগবে, তাহলে বুঝতে পারবে ডিজাইনটা কেমন এসেছে। তো চলো তোমাদেরকে দেখাই। তো এখন বিছানার উপরে কার্পেটটাকে আমি পাতবো। এটাকে শায়দ কার্পেটই বলে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমি ঠিক বললাম না ভুল বললাম। তবে শীতকালে যদি এটা অর্ডার করতাম খুব ভালো হতো, কারণ মেঝেতে পেতে রাখলে কিন্তু মেঝেতেই বসে খাওয়া, তারপরে বসা শোয়া এগুলো করা যায়। তো যাই হোক, হঠাৎ করে আমার মনে হলো, কারণ বিছানার চাদরগুলো সুজি আর সেরু দুজনে মিলে বসে বসে ছিঁড়ে ফেলছে। তো এর উপরে যদি এখন বর্তমানে কিছু একটা মোটা পেতে দেওয়া হয়, তাহলে সেটাকে হয়তো ওরা ছিঁড়বে, অবশ্যই ছিঁড়বে। যাদের বাড়িতে পেটস আছে তারা এটা কখনোই বলতে পারবে না যে ওরা কিছু ছিঁড়বে না, কাটবে না, নষ্ট করবে না। এটা ওরা করবেই, এটাই ওদের অভ্যাস। মানে ওদের রক্তে রক্তে আছে যে ভাঙাচোরা কাটা ছেঁড়া এগুলো ওরা করবেই। তো যাই হোক, এবার চাদরগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে এই ধরনের কার্পেটগুলো বিছানার উপরে পেতে রাখা খুবই ভালো। কারণ আমি কিছুদিনের জন্য মাদুর পেতেছিলাম, মাদুরের কাঠিগুলোকে বের করে দেয়। মাদুর পাতাটা খুবই বোকার মতন কাজ। তো ওই জন্য আমি ভাবলাম যে না, এই ধরনের কার্পেট নিয়ে আসি। কার্পেটের দামও খুব একটা বেশি পড়েনি, মিশো থেকে নিয়েছি যেহেতু, তো কম দামের মধ্যে একটা পেয়েছি, খুবই ভালো। যদি এটা টিকসই হয় তবে এই কোম্পানিরই আর এই প্রোডাক্টটি আমি হয়তো অন্য কালারের আবার অর্ডার করব। তো তোমরা একটু দেখে বলো কেমন লাগছে বিছানাতে পাতলাম। সন্ধ্যে 6:30, আর বাইরের কিছু টুকটাক কাজকর্ম ছিল, যেহেতু দুটো ঘরকে এক করা হয়েছে, তো অনেক কিছু নোংরা টোংরা বেরিয়েছে। তো সেগুলো পরিষ্কার করে গা হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে সন্ধ্যেটাও দিয়ে দিয়েছি। এবার এই যে সুজি আর সেরুর জন্য ছানা করছি। 2-3 দিন আগের দুধ আছে ফ্রিজে, আর 2 দিন আগেরটাও ছিল। তো ভাবলাম ওটা দিয়ে ওদেরকে আজকে একটু ছানা করে দিই, সন্ধ্যেবেলা ওরা এটা টিফিন করুক। আর আমার জন্য চা বসিয়েছি, দেখি পুচকুসোনা শুভ কি খায়, ওদেরকে আবার তাহলে সেটা করে দেবো। আর এর মধ্যে দিয়েছি লেবু দিয়েই দুধটাকে ফাটাচ্ছি, ছানা কাটাচ্ছি। ওদের জন্য ভিনিগার নয়তো লেবু, এই দুটোই ইউজ করি। তো লেবুর রসটা চিপে দিয়েছি, তারপরে এই যে লেবুটাকেও দিয়ে দিয়েছি। ফেটে যাবে, ফেটে এটা দুধ আর ছানা আলাদা হয়ে যাবে, মানে জল আর ছানা। তো একটু ফুটুক, তারপরে এটাকে ভালো করে বার করে ধুয়ে নেব। তো চা হয়ে গেছে, আর সেরু আর সুজির জন্য এই যে ছানা হয়ে গেছে, দুধটার জলটা একদম আলাদা হয়ে গেছে, খুব সুন্দর হয়ে উঠেছে। তো এটাকে একটুখানি জল দিয়ে ধোবো, গরম ভাবটা তাহলে কেটে যাবে। আর এই দেখো লেবুটা ফেলে দেবো। তো এখানে পুচকুসোনা আর শুভ বললো ম্যাগি খাবে, তাই ওদেরকে ম্যাগি বানিয়ে দিলাম। এখন ওরা এটা খাওয়া দাওয়া করুক, আমি খাবো না, আমার ম্যাগিটা ভালো লাগে না তেমন একটা। চিজ নেই তো, চিজ শেষ হয়ে গেছে। তো শুভ আবার পড়তে যাবে, ও 8:30 থেকে পড়া আছে, এখন খাওয়া দাওয়া করে একটু ঘরে পড়তে বসবে। আর আমি বসবো সেলাই মেশিনের কাজে। আর এই যে এই দুটো বদমাস কী হারে মারামারি করছে, ছানা টানা খেয়ে ওদের খুব গায়ে তাকত হয়ে গেছে। আর শেরুর ভয়ে সুজি কখনো নিচে শুতেও পারে না, নিচে থাকতেও পারে না। এমনভাবে ওকে মানে ধরে ধরে কামড়াবে, মারবে, যে বাধ্য হয়ে সুজি ভয়ের ঠেলায় ওপরে চলে যায়। আর ও নিচে দেখো এইভাবে শুয়ে থাকে, পুরো নিচটা ওর আর উপরটা হচ্ছে সুজির। তো এই ওপরে কার্পেটটা পাতার পরে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, আর মানে পরিষ্কার থাকবে। এবার থেকে বিছানার চাদরটা রাত্রিবেলা শোয়ার সময় একদম ফ্রেশ চাদরের উপরে শোয়া যাবে। তো আজকে কিছুক্ষণ পরে কর্কেটের ঘরের চাদরটা পাল্টে দেবো, আর রাতে শোয়ার আগে দিয়ে আমাদের এই চাদরটাও পাল্টে দেবো, দিয়ে কার্পেটটা তুলে দেবো। কাল সকালে আবার কার্পেটটা পাতবো, তাহলে চাদর খুব তাড়াতাড়ি আমাদেরকে আর চেঞ্জ করতে হবে না। আর তাছাড়াও কালকে যখন এখানে কাজ হবে, ঘর চাদর এগুলো একটু নোংরা হবে,
তো কিছু করার নেই, এই জায়গাটা দিয়ে এখনও বালি খসে পড়ছে। তোমাদেরকে পুরোটা আমি কালকে দেখাবো, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা। আজকে তো এখনও ভাঙাচোরা হয়ে আছে, এই যে জয়েন্টগুলো সব কাটা হয়েছে আর মুড়িয়ে দেওয়া হয়েছে। আর এই যে গলিগুলো, তো গলিগুলো ইউজ করা যাবে, জিনিসপত্র রাখা যাবে। তো এখানে আমি এই যে স্ট্যান্ডটা রেখে দিয়েছি। আর এই গলিটাও দেখো, তো একটু ভেঙে চুরে গেছে, ভেতরটা ক্ষয় হয়ে গেছে, ওটাকেও ঠিক করা হবে। তো মালপত্র যা লাগবে সব অর্ডার করা হয়ে গেছে, কাল সকালে আসবে। আর আসার পরেই কাকু কাজ করতে আসবে, যেই কাকু আজকে করেছে উনি কালকেও করবে। আর বাইরের দিকে এখন কোনো লাইট জ্বালানো হচ্ছে না, যেরকম সারা মানে সন্ধ্যে থেকে নিয়ে রাতের শোয়া পর্যন্ত আমাদের লাইট জ্বলতো 4-5টা করে, এখন থেকে সেরকম কিছু জ্বালানো হবে না। এই কর্কেটের ঘরটাতে একটা লাইট জ্বলবে আর আমাদের পাকা ঘরে। আর যখন সুজি সেরু হয়তো টয়লেট বাথরুম করতে যাবে, তখন এই গেটটা খুলে এইদিকে লাইটটা জ্বালিয়ে দেবো। আর তাছাড়া ওরা নিজেরাও যেতে পারবে, কারণ আমাদের বাড়ির পোলের আলোটা কিন্তু বেশ ভালো আসে আমাদের বাড়ির উঠোনটাতে। তো এই দেখো সুজি সাহস করে নিচে নেমেছে, কিন্তু কতক্ষণ ওকে নিচে থাকতে দেবে তার কোনো ঠিক নেই। সেরু তো একটু পরে পরেই ওকে মানে ধরে ধরে কামড়াতে যায়। আর এই দেখো ট্রিটটাকে চিবাচ্ছে, কট কট করে চিবাচ্ছে সেরু, ওইভাবে ধরে ধরে খায় আর দাঁতগুলোকে শক্ত করে। আর সুজি ট্রিট খেতে পারে না, ও দাঁতগুলো ভোঁতা হয়ে রয়েছে। যে খায় তার দাঁত একবারে ধারালো হয়ে গেছে, আর যে খায় না তার দাঁতগুলো ভোঁতা হয়ে রয়েছে। খায় খুব কম, ও বেশি কিছু চিবাতে চায় না, কিন্তু সেরু সারাদিন কিছু না কিছু চিবায়। এখন একটু ঘুমাবে, সন্ধ্যেবেলা টিফিন হয়ে গেছে না, এখন দুজনেই একটু ঘুমাবে। বাজে রাত্রি 10:30, আর আজকে এখনও রান্না হয়নি। শুভ এখনই পড়ে এলো, তো আমি এখানে কটা পেঁয়াজ কাটলাম, কারণ আন্ডা ভুর্জি হবে আর রুটি করব। আর এখানে দেখো আমার মা শুভর হাত দিয়ে 3টে আইসক্রিম পাঠিয়েছে। তো এই 3টে আইসক্রিমকে এখন আপাতত ফ্রিজে রাখতে হবে, কারণ খাওয়া সম্ভব নয়, খাবার খাওয়ার টাইম হয়ে গেছে, এখন খেলে হবে না, আর খিদেটাই নষ্ট হয়ে যাবে। তো তোমাদেরকে তো আমি বলেছি আর ভিডিও করেও দেখিয়েছি যে বাড়িতে যেহেতু ছোটোখাটো একটা বিজনেস শুরু করা হয়েছে বাবার বাড়িতে, ঢাকনাটা আটকে গেছে, তো ওই জন্য এই আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো তো সবসময় অ্যাভেলেবেল থাকেই, এগুলো এখন চলছে খুব গরমের জন্য। তো সেখান থেকে মা মাঝে মাঝেই পাঠিয়ে দেয়, আমাদেরকেও দেয়, আবার সামনের বাড়ি বাচ্চাটা আঁকতে যায় বাবার বাড়ির সামনে, তো তখনও পাঠিয়ে দেয়। তো এগুলো এখন ফ্রিজে রাখতে বলি শুভকে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। মা এগুলো পাঠিয়েছে, আর এই যে চামচও দিয়ে দিয়েছে। আর আমি এদিকে আটাটা মেখে নিই, দিয়ে তারপরে একদিকে রুটি আর একদিকে আন্ডা ভুর্জি। তো এদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়েই গেছে, লাস্ট এই 2টো পরোটা তৈরি করার পরে আমরা খাওয়া দাওয়া করব। তো আজকের ব্লগটা আমি যতটা সম্ভব হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি, কাজকর্ম যতটুকু হয়েছে ততটুকুই আমি তোমাদেরকে অল্প অল্প করে দেখাবার চেষ্টা করেছি। আর কালকে সম্পূর্ণ তোমাদেরকে আমি কাজটা দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো আজকে রাতের জন্য তো পরোটা, আর তার সাথে রয়েছে আন্ডা ভুর্জি। আর সুজিকে আর শেরুকে খেতে দিলে একসাথে, ওরা যেহেতু মারামারি করে, আমি রান্না করছি তাই শুভকে বললাম পাশে বসে থাকতে। তো শুভ খেতে দিয়ে কিন্তু পাশে বসে আছে, এরপরে আমরা খাওয়া দাওয়া করবো, দিয়ে আমরা শুয়ে পড়বো, কারণ কাল সকালে অনেকটাই তাড়াতাড়ি উঠতে হবে, যেহেতু আবারও বাড়িতে কাজ হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট, টেক কেয়ার, বাই।